আজকে মুখ্যমন্ত্রীর জমি ফেরতের অনুষ্ঠানকে ঘিরে সিঙ্গুরে কার্যত উৎসবের আমেজ, ঠিক যেন দুর্গাপুজো। একদিকে ঢাক ঢোল বাজছে, একদিকে বিজয় উৎসব, একদিকে সভা মঞ্চে যাওয়ার প্রস্তুতি। আর আমরা সিঙ্গুরের একদম গ্রামের ভেতরের যে হেঁসেলে ঢুকছি, সেখানেও শোনা যাচ্ছে বাড়িতে বাড়িতে আজকে লোক আসছে প্রচুর। রান্নাবাটি রীতিমতো হচ্ছে এবং তার মেনু তা অন্যান্য দিনের তুলনায় বেশ আলাদা। ঠিক যেন দুর্গাপুজোতে যেমন বাড়িতে আত্মীয়রা আসে, তেমনি আজকে সিঙ্গুর উৎসব উপলক্ষে বাড়িতে আত্মীয় স্বজনরা আসছে। এখানে প্রচুর গৃহবধূ দাঁড়িয়ে আছেন, কৃষক রমণী দাঁড়িয়ে আছেন। আমি তাদের কাছে যাব। প্রথমত আপনার বাড়িতে আজ কতজন আসছেন? 30-40 জন আসছে। 30-40 জন? হ্যাঁ, আসছে। আনন্দ একটা উৎসবের মতোই হচ্ছে, একটা উৎসবই এটা হচ্ছে, যার জন্য সব আনন্দতে সব কুটুম আসছে, বাড়িতে লোকজন আসছে। সব কোথা থেকে আসছেন? সব আসে, বাপের বাড়ি, মেয়ের বাড়ি, অন্য অন্য সব জায়গা থেকে আসছে, মামার বাড়ি, যে যেখানে আত্মীয় আছে, ননদের বাড়ি, সবাই আসছে। এমনকি কলকাতায় মেয়ের বিয়ে হয়েছে, তারাও আসছে সেখান থেকে। আজকে রান্না কি হচ্ছে? পাঁঠার মাংস হচ্ছে, দেশি মুরগি হচ্ছে, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মুগের ডাল। মানে দুর্গা পুজোতে যা হয় না তার থেকে বেশি অনুষ্ঠানটা আজ বেশি হচ্ছে, কারণ আনন্দে সবাই বলছে তোমাদের জমি ফেরত পেয়েছে, তোমাদের কাছে দিদি আসছেন, আমরা যাব। নিজের মেয়ের বিধাননগরে বিয়ে হয়েছে, ওখান থেকে আসছে। এমনকি আমার মেয়ে যখন এখানে বিয়ে হয়নি তখন থেকেই আন্দোলন ছিল, মাধ্যমিক পরীক্ষার সময় প্রচুর তখন মারপিট তখন থেকে ছিল বলে এখন আমার মেয়ে বলছে মা তাহলে আমরা যাই, আজকে ওখানে দিদিকে গিয়ে দেখবো, আমাদেরও খুব আনন্দ হচ্ছে। এখানে যেভাবে মেনু শুনলাম তাতে তারা স্পষ্টই বলছেন যে দুর্গাপুজোয় এমন মেনু পর্যন্ত হয় না। আর একজনকে যাবো একদম বাড়ির হেঁসেলে ঢুকে। আপনার বাড়িতেও লোকজন আসছে? হ্যাঁ, সব বিকেলে আসবে। এখানে যেটা দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটা বাড়িতেই আজকে প্রচুর লোকজন আসছে, আত্মীয় স্বজন আসছে এবং রান্না হেঁসেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, গন্ধও পাচ্ছি। এবং রান্নাবাটি সেরে খাওয়া দাওয়ার পর তারা আজকে মুখ্যমন্ত্রীর সভা অনুষ্ঠান দেখতে যাবেন, এমনটাই জানাচ্ছেন এখানকার কৃষক রমণীরা। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, সিঙ্গুর।